জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। সেই সঙ্গে শুনানি সরাসরি সম্প্রচারও করা হবে। এর আগে গত মঙ্গলবার আসামির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই নির্ধারণ করা হয়। তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেওয়ার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠন শুনানির এই দিন ধার্য করেন। সেই সঙ্গে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ঠিক করে দেওয়া হবে বলেও আদেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশজুড়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 206 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 73 জনকে। এখনো পলাতক 132 জন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, আসামিদের হাজিরা করা হয়েছে কিনা এবং শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ প্রসিকিউশনের মতে যিনি হচ্ছেন এই পুরো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের নিউক্লিয়াস যে সুপ্রিম কমান্ডার, তার আজকে শুনানি অভিযোগ গঠনের শুনানি হবে। এবং সেই সাথে কিন্তু প্রথম দিকে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হচ্ছে অভিযোগগুলো জমা পড়তো, তখন কিন্তু আসলে এতজন আসামির মধ্যে আসলে শেখ হাসিনা যেহেতু তিনি আসলে সরাসরি নির্দেশ দিতেন এবং তিনি হচ্ছেন নিউক্লিয়াস এই পুরো হত্যাযজ্ঞের, যেহেতু তার মামলাটি হচ্ছে আলাদা করে দিয়েছিলেন প্রসিকিউশন। এবং পরবর্তীতে কিন্তু ট্রাইব্যুনাল ফরমাল চার্জ দাখিলের পর কিন্তু এই অভিযোগটি আমলেও নিয়েছে। এবং আজকে যে অভিযোগ গঠন হবে সেখানে আসলে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী থাকবেন তিনি হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা আছেন অর্থাৎ প্রসিকিউশন, তারাও হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এবং পরবর্তীতে যখন এই অভিযোগগুলো আসলে ট্রাইব্যুনাল হচ্ছে বোঝা যাবে যে আসলেই এই 5টি অভিযোগ যে জমা পড়েছে অর্থাৎ উস্কানিদাতা হিসেবে, নির্দেশদাতা হিসেবে, সরাসরি ইন্ধনদাতা হিসেবে এবং এছাড়াও হচ্ছে গুলি করে হেলিকপ্টারে গুলি করে নির্দেশদাতা হিসেবে, এই যে কতগুলো অভিযোগ, এই অভিযোগগুলো যখন একদম হচ্ছে শুনানির শেষ পর্যায়ে হচ্ছে তারা ট্রাইব্যুনাল আমলে নেবেন, তখনই কিন্তু আসলে বিচার কাজ শুরু হয়ে যাবে। এবং আজকে এখন পর্যন্ত আসলে শুনানি হয়নি। ইতোমধ্যে কিন্তু সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন তিনিও কিন্তু এই মামলার সাথে যুক্ত আছেন এবং সেই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কিন্তু আছে, কিন্তু তিনি কিন্তু পলাতক। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেহেতু পলাতক আছে, তাদের পক্ষে কিন্তু আইনজীবী হচ্ছে আজকে আসাদুজ্জামান খান কামালের আইনজীবী নিয়োগ হতে পারে। এবং সেই সাথে শেখ হাসিনার যে আইনজীবী আছেন তিনি কিন্তু আসলে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এবং আজকে আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু ট্রাইব্যুনাল থেকে আসলে সরাসরি সম্প্রচার করা হবে বিচার কাজ, অর্থাৎ প্রসিকিউশন আসলে ট্রাইব্যুনালে কি যুক্তিতর্ক উপস্থাপন করবে সেটি কিন্তু হচ্ছে আজকে পুরো দেশ আসলে দেখতে পারবেন। অর্থাৎ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হলে বিভিন্ন গণমাধ্যমে আসলে আমাদের সরাসরি সম্প্রচার হবে। তো এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। শুনানি শুরু হওয়ার পর আসলে আমরা আপনাকে জানাতে পারবো যে আজকে ট্রাইব্যুনালের নতুন তথ্য আসলে কি কি উঠে আসে এবং কি কি ঘটনা ঘটে এবং ট্রাইব্যুনালে কি কি উপস্থাপন করা হয়। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাবরিনার সাথে।